দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170 এবং গুণফল 77 হলে বর্গের অন্তর কত? এটি হলো একটি চট্টগ্রাম সিলেট বোর্ড 24-এর একটি এমসিকিউ। এখানে মূলত সমীকরণ চ্যাপ্টার নিয়ে মূলত এমসিকিউটি তৈরি করা হয়েছে। এখন এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যা, আমি ধরলাম ধনাত্মক সংখ্যা এ ও বি, এদের বর্গের সমষ্টি, দুটার বর্গের সমষ্টি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 170 এবং গুণফল অর্থাৎ ধরি এবি ইকুয়াল টু 77 হলে বর্গের অন্তর কত? তাহলে অন্তর নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা মূলত এখানে এটা সূত্র প্রয়োগ করা যায়, যেটা জেনারেল ম্যাথে বলা হয়েছে, যেখান থেকে আমরা চাইলে প্লাসের মান এ প্লাস বির মান বের করতে পারি, অর্থাৎ বা এ মাইনাস বির মান বের করতে পারি। এখন সূত্রটা যদি আলাদা আলাদা মানে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, মাঝে মাঝে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম থাকলে মূলত ফোর আসে, এবং যদি ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা প্রত্যেকের উপর থাকে তাহলে 2 আসে। অর্থাৎ আমরা যদি এখানে সূত্রটা বসাই এ মাইনাস বি, যেহেতু আলাদা আলাদা আছে তাই স্কোয়ার বর্গের অন্তর হলে প্লাস, এটা প্লাস হবে, যদি এটা ভিতরে মাইনাস থাকতো এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, -2 এ বি ইকুয়াল টু 170। এখন আমরা যদি এখানে এ মাইনাস বি দিই, তাহলে এখানে যদি আমরা এখানে পাঠিয়ে দিব তাহলে -2 ইন্টু এ বি 77, এখন বা এ মাইনাস বি, এখন স্কোয়ার 170 মাইনাস 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 15 154, বা এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা অ্যান্সার আসে হলো 16। তাহলে আমরা এখানে বের করব হলো এ মাইনাস বি ইকুয়াল টু 4। এখন 4 4 16, প্লাস মাইনাস দিলাম, দরকার নেই, ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই প্লাসই হবে গ্রহণযোগ্য। আবার এখানে যেহেতু বর্গের অন্তর্গত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান চেয়েছে, তাই এ প্লাস বি এ মাইনাস বি এটা লাগবে আমার, তাই এ মাইনাস বি মান বের করছি। একইভাবে আমরা এ প্লাস বি এর মানটা বের করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 170। আমরা লাইনটা স্কিপ করে নিলাম। এখন আমরা এখানেই যাব ডাইরেক্ট, সরাসরি এখানে প্লাস দিলাম। এখন এখানে যদি আমরা প্লাস নিই তাহলে এখানে মাইনাস কি এখানে প্লাস হবে, অর্থাৎ 277। এখন আমরা আবার এটা বসাই, স্কোয়ার ইকুয়াল টু 170 প্লাস 154, তাহলে এটা হবে হলো এ প্লাস বি স্কোয়ার 324। এখন এখানে আমরা এ প্লাস বি তাহলে ইকুয়াল টু 24 18 ইন্টু 18 অর্থাৎ 18 হবে এখানে। এখন আমরা মূলত ডাইরেক্ট গুণ করে দিব। এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ বর্গের অন্তর, দুজনের বর্গের অন্তর চেয়েছে, তাই 18 ইন্টু 4, তাহলে আমাদের আসলে 4 18 কত 72, তাহলে আমাদের সঠিক উত্তর হলো 72। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মূলত বর্গের অন্তর বলতে যেমন এখানে বলা হয়েছে বর্গের সমষ্টি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা দুটো সূত্র লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছেন।